তুমি দেখো আবার বৃষ্টি আসবে। ভাজা খেয়েছিলি? গুড মর্নিং এভরিওয়ান। সকালে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে গোলা রুটি বানাবো। বাবাই বললো গোলা রুটি খাবে, তো এই যে ময়দাটাকে গুলিয়ে রেখেছি আর আমার জন্য লিকার চা করলাম। আর বাবাই আজকে আবার দুধ চা খাবে বলছে, দুধ ছিল তো সেটা দিয়ে এই যে বসিয়েছি ওর জন্য দুধ চা। আজকে সুন্দর ঠান্ডা ওয়েদার। কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, বিশাল বৃষ্টি হয়েছে, ঝমঝম করে সন্ধে কি রাত্রির 9টা থেকে 10টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এখন বেশ ওয়েদারটা খুব সুন্দর। অনেক রাতেও বৃষ্টি হয়েছে, আমরা শুয়ে যাওয়ার পরে। ভালো ওয়েদার রয়েছে আজকে, সুন্দর বেশ। কিন্তু আমার এখনও কাজকর্ম হয়নি। বিছানা তুলবো, ঘর পরিষ্কার করব, এই কাজগুলো বাকি এখন। এই মা গলার ওটা পড়তে হবে, আমার পরে কাজ করতে হবে। দিতে ওটা পরে কাজ করতে হবে, সবসময় পরে থাকতে হবে ওটা। ডক্টর তো আমাকে এই বেলটা 7 থেকে 8 ঘন্টা পরে থাকতে মানে বলেছে, কিন্তু সারাদিনেও আমি 4 ঘন্টা পরে থাকছি কিনা এটাও সন্দেহ আছে। পরা যাচ্ছে না এখন, না ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই পরতে পারছি। কিন্তু এই যে ভ্যাপসা গরম ছিল কদিন আগে, ওরম গরম থাকলে তো পরাই যাবে। চা হয়ে গেছে না, চা আগে বিস্কুট দিয়ে খা, তারপরে আমি গোলা রুটি বানাচ্ছি। বিস্কুট সব খেয়ে নিস না, যেন বিকেলের জন্য রাখবি কিন্তু। আজকে গোলা রুটিটা একটু বেশি করেই করেছিলাম, তো বাবাইকে অলরেডি একটা দিয়ে দিয়েছি, আরও একটা বানানো রয়েছে দেখছো। আর একটা যে কড়াইয়ের মধ্যে রয়েছে বড় সাইজের একটা বানিয়েছি, যেটা লাস্টে বানিয়েছিলাম সেটা আর বাবাই খেতে পারেনি। ও বললো রেখে দাও, আমি বিকেলবেলা খাবো। বিকেলবেলার পড়া আছে বলছে, হয় পড়তে যাওয়ার সময়, নইলে পড়ে এসে আমি খাবো। তো বড় সাইজের করে বানিয়েছিলাম আজকে রুটিগুলো, যে একটার বেশি দুটো আর খাওয়া যাচ্ছিল না। অন্যদিন বাবাই দুটো করেই খায়, তো আমি একটা খেলাম, ও একটা খেলো। তো এখানে রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি। আজকে পাবদা মাছ রান্না করব। কালকে তো দেখলেই ফ্রিজে রাখা ছিল, তোমাদের দাদাভাই কিনে দিয়ে গেছিলো। তো আজকের রান্নাটাও হয়ে যাবে। আগামীকাল শনিবার রয়েছে, ওই দিনকে একটু নিরামিষ খাবো। দেখি, আমাদের বাড়ির সামনেই সবজির দোকান রয়েছে, সবই দোকান একটু মানে কাছে পিঠে আছে, বাবাইকে দিয়ে আনালেও আনানো যাবে। যা কিছু মানে কালকে রান্না করব নিরামিষের দিনে, তো ঝামেলা নেই। মাছ মাংসর দোকানটা একটু দূরে, সেটা এখন লাগবে না, সেই রবিবারে লাগবে। তবে রবিবারে তোমাদের দাদাভাই তো চলেই আসবে। অবশ্য আস্তে আস্তে ওর রাত্রে হয়ে যাবে। দিনের বেলাটা মাকে দিয়ে ভাবছি মাছ মাংস কিছু না আনিয়ে নেবো রবিবারের দিনটা। সে এখনও দেরি আছে, কালকের চিন্তা আর আজকের চিন্তাটা আগে করে নিই। তো এই যে বেল্টটা বেঁধেই রান্নাটা করছি, কিন্তু না কাজ করতে গেলে না বেল্ট পরে খুব সমস্যা। নিচের দিকে তাকানো যায় না তো, আর এইভাবে মাথার মানে চোখটা নিচু করে তাকাতে তাকাতে আমার মাথার যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে মনে হচ্ছে, জানো তো। চাপ লাগছে। আর বেলটা গলার ওখানটায় ঘষে ঘষে না মনে হচ্ছে ছাল উঠে যাচ্ছে। আমার বাবা বলেছিল যে পাউডার আগে গলায় দিবি, ভালো করে পাউডার দিয়ে তারপরে বেল্ট পরবি। তা সেটা আমার ভুল হয়ে গেছে পড়া। এবার থেকে তাই করবো ভেবেছি, পাউডার আগে বেশি করে লাগিয়ে তারপরে গলায় বেল্টটা পরবো। এই যে এখানে পাবদা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। ফ্রিজে রাখা মাছ না একটু ভালো করে না ভাজলে সেটা টেস্ট থাকে না, খাওয়া যায় না। তো আর এদিকে সর্ষের পেস্ট করে নিলাম, আর ছিল না ফ্রিজে, এখন করলাম। তো সর্ষে দিয়ে একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ঝাল কম দিয়ে রান্না করলাম, বাবাই যেহেতু খাবে। এখন চেষ্টা করছি প্রত্যেকদিন সকালবেলা একটা করে এগ বয়েল খাওয়ার। তো এখন আমি যে 11 ইলেকট্রিক এগ বয়েলার মেশিনটাতে করে 2টো ডিম সেদ্ধ করে নিচ্ছি, আমার আর বাবাইয়ের জন্য। 11 এই এগ বয়েলার মেশিনটাতে শুধু এগ বয়েল নয়, পোচ, ডিম অমলেট সমস্ত কিছুই হয়। তোমরা তো এর আগেও দেখেছো। এছাড়াও যে কোনো রকম ভেজিটেবলও বয়েল করার কাজে আসতে পারে। আর আমার ডিম সেদ্ধ খুব একটা হার্ড পছন্দ হয় না বলে আমি একটু সফট টাইপের রেখেছিলাম। জলের পরিমাণটা একটু অল্প দিলে এটা হাফ বয়েল ডিম হয়ে যায়। তো এই যে দেখো, প্রোডাক্টের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক করে নিতে পারো। গুড ইভিনিং এভরিওয়ান। ইভিনিং না, এখন রাত হয়ে গেছে। এই ঘড়িটা না আবার খারাপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সন্ধ্যার থেকে আর ভিডিও করা হয়নি। মাথাটা যন্ত্রণা করছে, প্রচণ্ড মাথা ধরেছে আমার, কেন জানি না। মাথা এই পাশটা যন্ত্রণা করছে আজকে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর দুপুর থেকে ঘুমাতে পারিনি, একটু কারেন্ট ছিল না, ওই কারণে হতে পারে। মা এসছে বিকেলবেলা, তো মা আবার আসার সময় আমার জন্য ফল নিয়ে এসছে এক গাদা। যে ফল তো আমার খাওয়ার সময় নেই, দেখেছি কখন খাবো জানি না, তাও এক গাদা ফল নিয়ে এসছে। দেখো, খেজুর নিয়ে এসছে, তারপরে আপেল, বেদানা, আঙুর। ও মা, এত ফল কিন্তু আমি খেতে পারবো না। নিয়ে যেও লেবু একটা,
কলা টলা সমস্ত কিছু নিয়ে এসছে। তো এই ফল তো আমার খাওয়ার মানে কেটে খাওয়ার সময় নেই, এখন দেখি কি করব। হ্যাঁ, তো এগুলো সব নিয়ে এসছে। আর সন্ধ্যেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। এখন একটু টিভি দেখবো। রাত্রেবেলা মা অনেক কিছু তরি তরকারি রান্না করেছিল, সেইগুলো সব এনেছে। সবজি ফবজি কিছু নিয়ে এসছে, তরি তরকারি সব আছে ওখানে। ওখানে কয়েকটা ঢাকা রয়েছে। তো সব রাতে আর কিছু রান্নাবান্না আমার করতে হবে না, ভাত টাত যা আছে হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। এখন একটু ভাবছি টিভি দেখবো। এই দেখো কটা বাজে, 9:15 বাজে এখন। এখন একটু টিভি দেখি বসে বসে। বাবাই পড়তে গেছিলো, পড়ে চলে এসছে। কই রিমোটটা কই? এখন একটু টিভি দেখি। মা হচ্ছে না বাবা রিমোট? এই তো হয়েছে। আমার হাতে রিমোট হচ্ছিল না, কালকেও আমি চালাতে যাচ্ছিলাম, হচ্ছিল না। তারপরে বাবা এসে চালিয়ে দিল। কি দেখবা? তা ওটা কিছু চালিয়ে দিই, তারপরে আসছি। চলো এখন টিভি চালিয়েছি, দেখে নিই খানিকক্ষণ, পরে আসছি। আজকে মা থাকবে, সকালে যাবে। এখন এই যে আমরা একটা সিনেমা চালিয়েছি, এটাই দেখছি। তাও পুরোটা দেখতে পাইনি। এই তো 9টা দেখলে 9:15 9:30 মতন বাজে, তখন চালালাম। খানিকক্ষণ দেখার পরে 10টা 10:30 বাজলো। তারপরে ভাত বেড়ে দিলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আসলে এখন ওষুধ খাচ্ছি তো খুব ঘুম পাচ্ছে, আর দুপুরবেলাও ঘুম হয়নি, মাথাটা আমার যন্ত্রণা করছিল, তাই বেশিক্ষণ টিভিও দেখতে পারিনি। খেয়েছিস ভাজা? ও ভাজা খেয়েছিলি? ও হ্যাঁ, ভাজা খাই তো। গুড মর্নিং। এখন যে সকালে বাবার জন্য ফেনা ভাত বসিয়েছি, এখানে হচ্ছে। এখন 10:30 বাজে, আর আমার জন্য চা করে নিলাম। চা খাবো এখন। চা খেয়ে কাজকর্ম করব। মা সকালবেলা বাড়িতে চলে গেছে, ফুল তুলে ঠাকুরের বাসন মেজে দিয়ে গেছে। আর আমি এই ফলগুলো না আর ফ্রিজেও রাখছি না বা টেবিলে রাখলাম না এঁঠোর মধ্যে। এটা ভাবছি কেটে একটু পুজোয় দেবো, তারপর সেটাই খেয়ে নেবো প্রসাদ করে। বাবাই পড়তে গেছিলো, পড়ে এসে এখন ঘরে বসে আছে। ভাত হলে তাই খাবে। চলো দেখতে থাকো। এই কদিন ধরে আমিও চেষ্টা করছি সকালবেলা একটু ভারী খাবার খাওয়ার। তা সকালে আমি এই যে ফেনা ভাত বসিয়েছিলাম। আজকে আবার শনিবার তো, আজকে ডিম আর সেদ্ধ করব না, আলু সেদ্ধ ভাত করেছি। এটাই ঘি দিয়ে বাবাইকে মেখে দিলাম, আর আমিও একসাথেই মেখে নিয়েছিলাম। ভাত মেখে আমি একটু বাটি করে খেলাম, আর বাবাইকে দিলাম থালায় করে মেখে দিয়ে দিলাম। এটাই অবশ্য আমি এখনই খেতে পারিনি, দেখলে তো চা খেলাম সবে 10টা 10:30 সময় চা খেলে এখনই ভাত খাওয়া যায়। আমি প্রায় 11টা 11:30 যখন ভাত ঠান্ডা হয়ে গেছে তখন খেয়েছিলাম। তো এই আর ঘিয়ের কৌটোটা আজকে শেষ, মানে খালি হয়ে গেল, আর নেই, আনতে হবে। আমি যেই বউটার কাছ থেকে নিই, সে গত মাসে বলেছিল যে নিতে, তখন হাফ ছিল বলে আমি আর নিলাম না। তা এখন দেখছি ফুরিয়ে গেছে, এই মাসে আসলে আবার বলে দিতে হবে। ঘিটা বেশ ভালো দেয়, ওই জন্য ওর কাছ থেকেই নিই, দোকান থেকে আর কিনি না। এটা বাড়িতে বানানো ঘি, ও বানিয়ে আর কি বিক্রি করে। আজকে সকালবেলা ঘরের কাজকর্ম কিচ্ছু করিনি, বিছানাও তোলা হয়নি, দেখতে পাচ্ছ। আগে ওই যে চা করলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম, বাবার ভাত টাত রান্না করে দিলাম। ওই রান্নাঘরটায় গোছগাছ করছিলাম, এঁঠো বাসন নামানো, কালকের যেসব বাসন ছিল গামলার মধ্যে সেগুলো সাজিয়ে তাকের মধ্যে রাখা, জলের বোতল টোতল ভরা, এইসব করতে করতে ঘরে এসে যে বিছানাটা তুলবো সেই সময়টুকুনি পাইনি। তো এখন নিরিবিলি রান্নাবান্না করার আগে তাই এটা করছি। আর বাবাইকে দোকানে পাঠালাম একটু সোয়াবিন আনার জন্য। আজকে নিরামিষ। বাবাই অবশ্য না সোয়াবিন খেতে চাচ্ছে না কিছুদিন ধরে। কালকে রাত্রে ওকে জিজ্ঞেস করেছিলাম সোয়াবিন খাবি তো, নইলে আমি মাকে দিয়ে পনির আনাতাম। তাও বললো কি হ্যাঁ খাবো। তারপরে এখন আসলে ফোন দেখতে দেখতে বলেছে তো, ফোনের নেশায় তখন বলছে হ্যাঁ খাবো। এখন যখন আনতে দিচ্ছি আজকে বলছে সোয়াবিন, বলে নাক ছিটকাচ্ছে। তাই বললাম হ্যাঁ এখন খেতে হবে। এটা আমি আরও এক বালতি ভেজালাম যে কাচবো বলে। আর দেখো কি অন্ধকার করেছে বাইরে, অন্ধকার করেছে, কালো মেঘ একদম ওই পাশের আকাশটা। ঘরে কিছু ফোনে তাও বোঝা যাচ্ছে, কিন্তু ঘর পুরো অন্ধকার। এখন আকাশে কালো মেঘ, এই দিকটা দেখো, দেখো কি মেঘ করেছে। এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে, হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। আমি আর চাদর টাদর যা ছিল ভেজালাম, আর মা নিয়ে গেছে সব জামা কাপড় কাচবে বলে। আর আমি ভাবলাম তাহলে বিছানার চাদর দুটো আছে ভিজিয়ে দিই, কাচবো। এই দেখো এই মেঘলা শুরু হয়েছে, এক্ষুনি ঝেপে বৃষ্টি আসবে মনে হচ্ছে।
এই ঘরটা একটু গোছাবো এখন। যা, কারেন্টও চলে গেছে, কারেন্টও নেই, হাওয়া উঠে গেছে, প্রচণ্ড হাওয়া উঠে গেল। দেখো ঝড় উঠে গেছে। ওয়াও, হাওয়াটা ভালো লাগছে বেশ। এই ওয়েদারটা দারুণ লাগে আমার, মেঘলা মেঘলা ওয়েদার, ঝড় উঠেছে, ভালো লাগে। কিন্তু এই যে কারেন্টটাও বন্ধ করে বসে থাকতে হবে এখন। কারেন্টটা গেছে, এখনো আসছে না। বৃষ্টি হলো এক চোট, ভালোই বৃষ্টি হলো। এখন কথা বাজে 12টা বাজতে যায়। আমি রান্না বসিয়ে দিলাম, পুড়ে গেল। আর এদিকে একটু সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি, সোয়াবিন রান্না করবো আজকে। শনিবার তো নিরামিষ, সোয়াবিনের তরকারি হবে আর মুগ ডাল। ডালটা তো গেল মনে হয় পুড়ে, দেখো তলাটা লেগে গেছিল। ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিই। আমার বাথরুমে গামলার মধ্যে দেখেছিলে অনেকগুলো জামাকাপড় আর কি জমে গেছিলো, তো মা সেগুলো অর্ধেক অর্ধেক করে নিয়ে গেছিলো। বাড়ি টেনে নিয়ে যাওয়াও মুশকিল। মা যদি বাড়িতে থাকতো দিনের বেলা আমাদের বাড়িতে, তাহলে কেচে দিত, কিন্তু থাকতেও পারে না বাবার জন্য, নইলে বাবার রান্না বান্না খাওয়া দাওয়া অসুবিধা হয়ে যায়। তাও তো মা রাত্রেবেলা বাড়ি থাকে না বলে বাবা নাকি মানে প্রায় দিন রান্নাঘর খুলেও না, খায়ও না, ওই চিড়ে টিড়ে মানে দোকান থেকে দুধ টুধ নিয়ে আসে, ছাতু টাতু এসব খেয়ে শুয়ে পড়ে, তাই আর মানে থাকতেও পারে না। তা সেইগুলো আবার ব্যাগে করে নিয়ে গেছে, কেচে নিয়ে আসবে বাড়ি থেকে আর কি। মোটা মোটা গেঞ্জি প্যান্ট যেগুলো ছিল, আর বিছানার চাদর টাদর যেগুলো ছিল পাত্তাগুলো, আমি ভাবলাম কি তাহলে আজকে কেচে দিই ওগুলো। সকালের দিকটা ভালোই রোদ ছিল, তা তো এই যে মেঘলা হলো, বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু ভিজিয়ে যখন দিয়েছি সার্ফে তো কাচতেই হবে, কেচে মেলে দেবো। কিন্তু ঠাকুরের ইচ্ছায় পরে আর বৃষ্টি হয়নি, যা হয়েছে সকালবেলায় ওই ঝড় বৃষ্টি হলো। তারপরে সারাদিন হাওয়া ছিল, যে এই হাওয়াটা একটু আগে দেখলে না, ওরকমই হাওয়া। তারপরে রোদও উঠেছে এখন। ওই যে আজকে সারাদিন আমি বেল্ট পরিনি, গলার বেল্টটা একদম ভুলেই গেছি, কাজের তাড়নায় মানে তাড়াতাড়ি করে কাজ করছি। আজকে আবার এডিটও করিনি, ভিডিওও ছাড়িনি, ওই জন্য এই দিকের কাজগুলো আমার হয়েছে, কাচাকুচি, রান্না বান্না, খাওয়া দাওয়া সব তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে। কালকে ভিডিও করেছি দেখছি 5 মিনিট না 7 মিনিট মতো হয়েছে। কালকে সারাদিনে সেইভাবে ভিডিওটা শ্যুট করা হয়েছিল না, ওই জন্য ভাবলাম কি তাহলে আজকে আর ভিডিও কোনো দেবো না, দুদিনের ভিডিও একসাথে করে দিয়ে দেবো। তো ওদিকে দেখলে সোয়াবিনের তরকারিটা প্রায় হয়েই এসছে, কষাচ্ছি, আর ডালটা ফোড়ন দেবো হয়ে গেলে। আর এখানে কয়েকটা কাপ টাপ ছিল সকালে যে চা খাওয়া হয়েছে, সেইগুলোই সব আমি মেজে নিচ্ছি। আমার এমন ভুলো মন, রান্না বান্না সব কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, তারপরে মনে পড়েছে ভাতই তো বসাইনি। এখন এই ভাত চাল বের করে ভাত বসালাম সবে, আর এই যে রান্না বান্না সব হয়ে গেছে। সব বলতে এই যে মুগের ডাল করলাম নিরামিষ করে, আর সোয়াবিনের তরকারি, এই যে দুটোই কমপ্লিট। কালকে মা শাক এনে দিয়েছিল, কুলেখাড়ার শাক আর হচ্ছে আর একটা কি ওই লাউ শাক, এই যে 2 রকম শাক করে এনেছিল, ফ্রিজে রেখেছিলাম, এটাই খাবো দুপুরে। কুলেখাড়ার শাকটা মানে রস করে খেতে পারি না বলে একটু হালকা করে ভেজে এনেছে, বলেছে গরম ভাতে ঘি দিয়ে খেতে, তো এটাই খাবো। চাটনিও করা আছে একটু। তাই রান্না বান্না হয়ে গেল, এখন 1টা বাজতে যায়। আমি এখন কাচবো, 1 বালতি মতন ভিজিয়েছি। মা সব তো কাচাকুচি যা করবো সব নিয়ে গেছে, জামা কাপড়, আর এই 1 বালতি ছিল, সেটা আমি ভেজালাম। এখন কেচে নিয়ে স্নান করে নেব। দেখতে থাকো, পরে আসতে। বলে না যেদিনকে কাজ করা হয় সেদিনকে প্রচুর কাজ হয়ে যায়, আজকে তাই হয়েছে আমার। একদিকে মানে শুধু ইউটিউবের কাজটা আমি বাদ রেখেছি একটা দিন, আর সংসারে যা মানে বাঁধিয়ে রাখা কাজ ছিল। 1 সপ্তাহ ধরে বাথরুম পরিষ্কার করা হয় না, 2টো বাথরুমই আজকে পরিষ্কার করে চকাচক করেছি। তারপরে শ্যাম্পু করেছি। এবার বাথরুম পরিষ্কার করলে অবভিয়াসলি শ্যাম্পু না করলে হয় না, ওই জন্য শ্যাম্পু করে স্নান করলাম। তারপরে এই যে এতগুলো কাচাকুচি করেছি, এখন আমি মনে মনে ভাবছি এবার যেন আমি শরীর খারাপে না পড়ি, কিন্তু না, ওষুধের অ্যাকশন রয়েছে না, ওষুধ খাচ্ছি তো দেখলাম একদম ফিট রয়েছি আমি। কারোর কোনো চিন্তা করার বিষয় নেই। আমি আজকে পরের দিন ভয়েস ওভার দিচ্ছি তো, না আমার ঠান্ডা লেগেছে, না জ্বর এসছে, না কাশি, কিছুই হচ্ছে না। মানে কাশিটা সে আগের থেকে ছিল, একটু শুলে কাশি হচ্ছে, সেটা তো আছে অ্যালার্জির জন্য, তাও এখন অনেকটা ভালো আছি ওষুধ খেয়ে। আর মানে একটু নিজের দিকেও যত্ন নিচ্ছি, একেবারেই যত্ন নিচ্ছিলাম না মাঝে, এখন যত্ন নিয়ে অনেকটাই ঠিকঠাক আছি। তো এখানে যে ফলগুলো কেটে দিচ্ছি, একটু ঠাকুরকে পুজো দিয়ে তারপর এই ফলগুলো দুপুরবেলা
দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে খাবো, নইলে আমার নিজের কাটাও হবে না, খাওয়াও হবে না। এইভাবে গাফিলতি করে করে নিজের শরীরটা নিজের 12টা বাজিয়েছি। এখন নিজের দিকে নিজের যত্ন নিতে হবে, এটাই ভেবেছি। আর দেখলে তখন বাইরে চাদর টাদর সব মেলে দিলাম। আমি তো স্নান করে আবার জামা কাপড় মেলতে গেছিলাম, ততক্ষণে চাদর টাদর অলরেডি শুকিয়ে গেছে, এত টান হাওয়া ছিল। তো এই যে সুন্দর করে গুছিয়ে ফুল দিয়ে তারপর ফল দিয়ে পুজো দিয়ে দিলাম সুন্দর করে, বেশ ভালো লাগছে না? ফুল আজকে খুব কমই পেয়েছে মা। মা বললো সকালবেলা দেখছে উঠে গেটটা খোলা রয়েছে, তার মানে গেট খুলে কেউ চুরি করে নিয়ে গেছে। তালা মারা হয়েছিল না কালকে, ভুলে গেছিলাম ওই জন্য। সে যাই হোক, নিয়েছে। আজকে যা আবার ফুল পেয়েছি বাড়িতে তাই দিয়েই পুজো দিয়ে দিলাম। তো চলো, আর ভিডিওটা আজকে আর কন্টিনিউ করব না, সেই কালকের থেকে চালু করে রেখেছি, এখন দুপুর পর্যন্ত হলো। আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।